হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় বা প্রত্যেক ক্লাসের ন্যায় বা বিগত যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে, অর্থাৎ নতুন করে অ্যাসাইনমেন্ট সম্পর্কে আর কিছু বলবো না। তো আজকে আমি সরাসরি অ্যাসাইনমেন্টে চলে যাব। আজকের অ্যাসাইনমেন্টে আমি দেখাবো যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সলিউশনটা আপনি কিভাবে করবেন সেই সম্বন্ধে আমি আপনাদেরকে কথা বলবো, বা সেই সমাধানটা আপনাদেরকে আমি দেখাবো, বা সেই সমাধানটা আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি খুব সহজে সমাধান করতে পারবেন, বা খুব সহজে সলিউশনটা আপনি গট করতে পারবেন বা অর্জন করতে পারবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের প্রশ্ন, অর্থাৎ প্রথম প্রশ্নটা ছিল যে বিজ্ঞান কাকে বলে। তো এটা হচ্ছে আমাদের বিজ্ঞানের প্রথম প্রশ্নের উত্তর। এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান, বা এখানে যতটুকু ছিল এখান থেকে সবটা পর্যন্ত আমাদের বিজ্ঞান কাকে বলে বা বিজ্ঞান বিশেষ জ্ঞান এটা সম্পর্কে কিছু ধারণা, বা প্রথম প্রশ্নের উত্তর ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রশ্নের। দেন আমরা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর, অর্থাৎ যে আমাদের দ্বিতীয় প্রশ্নতে বা তৃতীয় প্রশ্নতে, সরি এটা আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্নতে আমাদের ছিল যে একটি অঙ্ক দেওয়া ছিল, ম্যাথ দেওয়া ছিল, তো ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া ছিল, তো ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা, বা তৃতীয় প্রশ্নের উত্তর এটা। দেন আমরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। ভিউয়ার্স, এখানে দ্বিতীয় প্রশ্নতে আমাদেরকে দিয়েছিল যে বেঁচে থাকার জন্য পানি দরকার আছে কিনা, বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার আছে কিনা তা পরীক্ষার মাধ্যমে দেখাও। তো ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তরটা বা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি খুব সহজেই এখানে স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছি। দেন এখানে পদ্ধতি 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে আমি 7টা পদ্ধতি খুব সহজেই লিখে দিয়েছি ভিউয়ার্স। তো আপনি কোনোটা স্কিপ করে যাবেন না। আপনি যদি পরীক্ষা ভালো করতে চান বা সুন্দর একটি অ্যাসাইনমেন্ট জমা দিতে চান, তাহলে আপনি এই অ্যাসাইনমেন্টটি আপনি জমা দিবেন, বা এই অ্যাসাইনমেন্টটি আপনি খুব সহজে আমি যেভাবে দিয়েছি সেভাবে হুবহু আপনি আপনার অ্যাসাইনমেন্টের খাতায় তুলে জমা দেবেন। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। দেন ভিউয়ার্স, আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, অর্থাৎ ভিউয়ার্স, এটা আমাদের 4 নম্বর প্রশ্ন। 3 নম্বরটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। তো ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রশ্নের উত্তরগুলো আমি আলাদা আলাদাভাবে বা উলট পালট করে বলে দিতেছি, সেই জন্য। তো আপনারা জাস্ট আমার কথাগুলো খেয়াল করে এটা আপনারা মিলাই নেবেন। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। তো এইভাবে আমি যেভাবে দিয়েছি হুবহু সবগুলো, যে 25টা রাজ্যের বৈশিষ্ট্য, তারপর ফাইজার রাজ্যের বৈশিষ্ট্য, এগুলো আপনি খুব সহজেই বা একদম হুবহু আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনি খুব সহজেই লিখে নেবেন। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর বিজ্ঞানের। দেন এটা হচ্ছে আমাদের 5 নম্বর, অর্থাৎ সর্বশেষ প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্ন আমাদের ছিল যে মশ, সাইকাস, কাঁঠাল, সুপারি, সরিষা, অর্থাৎ এগুলোর বৈশিষ্ট্য আমাদের দেওয়া ছিল, বা নগ্নজীবী উদ্ভিদের, অবৃতজীবী উদ্ভিদের, তো এগুলো আমাদের দেওয়া ছিল। তো এই প্রশ্নের উত্তরটা আমি খুবই সহজে আপনাদের জন্য, শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান স্টুডেন্টদের জন্য আমি এটা নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আমাদের এই 5টা প্রশ্নের উত্তর খুব সহজে আমি এখানে দেখালাম। তো ভিউয়ার্স, আপনি যদি অ্যাসাইনমেন্টে ভালো করতে চান, তাহলে আপনি এই প্রশ্নের উত্তরগুলো আমি যেভাবে দিয়েছি এগুলো খুব সহজে আপনি আপনার অ্যাসাইনমেন্টের খাতায় হুবহু তুলবেন। কোনো ব্যাপারটা কোনো একটা লেখাও স্কিপ করে যাবেন না। তো ভিউয়ার্স, অন্যান্য যে কোনো ক্লাসের যে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়েন, তাহলে এখনই আমার কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি পরবর্তী ভিডিওতে ওই অ্যাসাইনমেন্টের সমাধানটা করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী নতুন অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে। ধন্যবাদ।